হাস্যোজ্জ্বল মুখে তালি বাজিয়ে নির্বাচনী গান গাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ড জুবাইদা রহমান। চাচা ভোট দিতে যাইও, চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও, মামিরে লগে লইও। যে জুবাইদা সাধারণত সরাসরি তেমন একটা কথা বলে না, সে জুবাইদা আজ ভোটের উৎসবে হাজির হন। জনতার কাতারে দাঁড়িয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন তিনি। মাঠে থাকা নেতাকর্মীরাও তার সঙ্গে তাল মিলিয়ে উদ্দীপনায় নাচতে শুরু করেন। এই দৃশ্য ভোটের মেজাজকে আরও উজ্জীবিত করেছে। এর আগে কখনো জুবাইদা রহমানকে এমনভাবে দেখা যায়নি। অনুষ্ঠান শেষে জুবাইদা গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কাছে ছুটে যান, হাত মেলান, আলিঙ্গন দেন এবং সরাসরি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। এক ভিডিওতে দেখা যায় জুবাইদা একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন। সেখানে একটি ছোট্ট মেয়ের হাত ধরে হাঁটছেন তিনি এবং সেই শিশুটিকে কলম উপহার দেন, যাতে শিশুটি লেখাপড়া ও শিক্ষার প্রতি উৎসাহ পায়। এই মানবিক উপস্থিতি এবং সরল আচরণ কেবল জনতার হৃদয় জয় করেনি, বরং নেট মাধ্যমে প্রশংসা করিয়েছে। নেটিজেনরা লিখেছেন, জুবাইদার এই ভিন্নধর্মী উপস্থিতি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ও সমর্থন অর্জনের এক উদাহরণমূলক মুহূর্ত। এদিন ঢাকা ১৭ আসনে ভক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে জুবাইদা রহমান বলেছেন, আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সবার সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। জানা যায়, বুধবার বিকালে রাজধানীর হাতিরঝিলে অ্যাম্পি থিয়েটারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুবাইদা রহমান। বিএনপি নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের আওতাধীন কোরাইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন। সেখানে বস্তিবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন জুবাইদা রহমান। ঢাকার এই আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান। মতবিনিময় সভায় প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। মেধা ও শ্রমের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে জুবাইদা রহমান বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গৌরব দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, এক কথায় বলতে চাই যে সমস্যার কথা আপনারা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে। নজরুল ইসলাম খান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বলেন, বর্তমানে শুধু দ্রব্যমূল্য নয়, যাতায়াত ও চিকিৎসাতেও মানুষের অতিরিক্ত খরচ হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ করবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দিয়ে তিনি বলেন, প্রতি ২ বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য কমিশন গঠন করা হবে। বস্তি উচ্ছেদ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বস্তিবাসীদের উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ করে ফ্লাইটের ব্যবস্থা করবে। পরিবহন শ্রমিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবহন হল দেশের লাইফলাইন। অসুস্থ বা দুর্ঘটনা কবলিত শ্রমিকদের জন্য সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে বীমার ব্যবস্থা করবে, যাতে তারা উন্নত চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা পায়।